मेरे प्यारे स्टूडेंट्स, सबसे पहले सबका स्वागत। বিজ্ঞাপনে যাওয়ার আগে আমি প্রথমেই যেটা বলবো, জাগো, ওঠো, নিজের পাওনা বুঝে নাও। আমি আমার শিক্ষকতা জীবনের বা কর্মজীবনের ক্ষেত্রে বা চাকরির কম্পিটিশন করার জন্য যে লড়াই, তার মধ্যে এতগুলো রেলের গ্রুপ ডি পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট আমি কিন্তু কোনো দিন পাইনি। সো দ্যাট এই সুযোগ হাতছাড়া করা যাবে না। লেকিন फॉर्म फिलअप करने से पहले क्या पता करना चाहिए, কি জিনিস আমাদের জানতে হবে, সেই নিয়ে আমি সরাসরি আরআরবি রেলওয়ে বোর্ডের একদম নিজস্ব ওয়েবসাইট থেকে যে অ্যাডভার্টাইজমেন্টটা পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, এবং এইটা ভালো করে দেখে নিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। বাস, কাম টু দ্য পয়েন্ট। আমরা চলে যাই ফর্ম ফিল আপের জায়গায়। প্রথমেই যেটা ওপেন হয়েছে সেটা হচ্ছে এই, দেখবে CEN, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টটা যেটা হয়েছে সেইটা একটা দেখে নিতে হবে। এটা হচ্ছে বিজ্ঞাপন নাম্বার 08/2024। ব্যাস, এইটাই কিন্তু আমাদের কাছে খুব মুখ্য বিষয়, এবং এই ফর্ম ফিল আপের মধ্যে কীভাবে শুরু হলো স্টেপ টু স্টেপ আমাদের জানতে হবে। চলে যায় 2 নম্বর পেজে। প্রথমেই যেটা জানা দরকার সেটা হচ্ছেই যে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে কিন্তু 23 তারিখ থেকে। 23 তারিখ থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপটা, চলবে কত না 22/2 পর্যন্ত, চলবে 22/2 পর্যন্ত, চলবে 22/2 পর্যন্ত। আচ্ছা, ক্লোজিং ডেট অর্থাৎ 22/2 থেকে ডেট অফ দ্য টাইম সাবমিশন অ্যাপ্লিকেশনস 22/2 থেকে শুরু হয়েছিল রাতের দিকে, কিন্তু আমরা জানি ওপেনিং অফ দ্য টাইমে রেজিস্ট্রেশনটা শুরু হলো এই যে, মন দিয়ে পড়তে হবে। আর ক্লোজিং ডেট 24/2, কিন্তু আমরা এখান থেকে দেখেছি সেটা হচ্ছে যে আবার নতুন করে ডেট অফ মডিফিকেশনস, যদি কোনো রকম কোনো ভুলভ্রান্তি থাকে তারও কিন্তু সংশোধনের সুযোগ আমরা পেয়ে যাচ্ছি 25 তারিখ থেকে মার্চের 3 তারিখ পর্যন্ত। এই পেজে আপাতত এইটুক দেখে নিই। চলে যাই টোটাল কোয়ালিফিকেশনসের জায়গায় আমরা অ্যানেক্সার এর মধ্যে পেয়ে যাব। আর আমরা এজ লিমিট দেখেছি 18 থেকে 36। তবে কেন এই 3 বছর বাড়ানো হয়েছে সে সম্বন্ধেও বলা হয়েছে, কোভিডের জন্য আমরা 3 বছর রিল্যাক্সেশন পেয়েছি, क्योंकि इससे पहले जो বয়স ছিল সেটা হচ্ছে 33 বছর। চলে যায় তারপরের পেজে। এজ লিমিট সম্বন্ধে আমাদের প্রথমেই জানা দরকার যে এজ লিমিটটা শুরু হয়েছে কত থেকে, শুরু হয়েছে 1/1/2025। এই 1/1/2025 থেকে যখন শুরু হলো আমাদের এজ লিমিটটা, সুতরাং সেই অনুযায়ী আমার বয়সটা দেখে নিতে হবে। চলে যাই আমরা পরবর্তী পেজে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই যে ফর্ম ফিল আপটা করনে সে পহলে অনলাইনে যখন যাব তার আগে কিন্তু অবশ্যই আমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অবশ্যই যারা এর আগে NTPC ফর্ম ফিল আপ করেছে তাদের কিন্তু রেলের একটা অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড অলরেডি আছে। আর যদি কারো না থাকে তাহলে তাকে অবশ্যই ইমেল আইডি তৎসহ তার হচ্ছে আধার কার্ড আর তার সঙ্গে তার ফোন নাম্বার, এই 3টে জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে যায় নেক্সট পেজে। নেক্সট পেজের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে মোটামুটি আনফেয়ার কিছু করা যাবে না, সঠিক পদ্ধতিতে সিস্টেমেটিক ওয়েতে অনলাইন পরীক্ষা হবে। সুতরাং যারা সৎভাবে পড়াশোনা করবে তাদের কাছে কিন্তু চাকরিটা একদম হাতের কাছে চলে এসছে। তবে এই পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্ক অবশ্যই থাকবে। মোট যে 100 নম্বরের পরীক্ষা থাকবে, এই 100 নম্বরের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে আমি যদি 3টে ভুল করি তাহলে কিন্তু আবার 1টা নম্বর কাটা যাবে। সুতরাং 1/3 হচ্ছে নেগেটিভ মার্ক। চলে যাই আমরা নেক্সট পেজে। একটু ধৈর্য ধরে দেখে নাও, কিন্তু অ্যাডটাই যদি আমি ট্রেন ফ্যাসিলিটি কেবলমাত্র দেখেছি পাস অ্যাডমিসেবল SC/ST OBC ক্যান্ডিডেটের ক্ষেত্রে, তারা অবশ্যই যখন ফর্ম ফিল আপ করবে তারা অবশ্যই কিন্তু SC কার্ড, OBC কার্ড, অর্থাৎ না SC এবং ST কার্ড, এই কার্ডগুলো যদি দিতে পারে, অথবা যাদের কিন্তু দেখা যাচ্ছে তারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড রয়েছে তাদের ক্ষেত্রে এই সুযোগের জায়গা রয়েছে। ভ্যাকান্সি সম্বন্ধে ইন ডিটেলস আমরা জানবো। ভ্যাকান্সির জন্য ওয়েট করো, অ্যানেক্সার A এবং অ্যানেক্সার Bর জন্য, সেটা লাস্টের দিকে আছে, এ নিয়ে আমরা আলোচনা করব। চলে যাই পরবর্তী পেজে। এই দরকার, এবং এই পেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এজ রিল্যাক্সেশনটা আমরা জানতে পারবো। কি না বলছে যে সেটা এজ আমরা জানি 1/1/2025 থেকে শুরু করে একদম 18 থেকে 36 বছর বয়স। ভেরি গুড। কিন্তু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি না, এর আগে যেটা ছিল সেটা হচ্ছে এইটা, আর এখন যেটা হচ্ছে এটা।
এবার এজ রিল্যাক্সেশন এগুলো কী কী আছে? যারা ওবিসি নন ক্রিমিলিয়ার তারা 3 বছর, SC ST 5 বছর, বাকি এই আফটার দ্য লেন্থ অফ দি সার্ভিস ফর তারা 3 বছর, এবং ওবিসি NL এর ক্ষেত্রে হচ্ছে আমরা দেখলাম 6 বছর। চলে যাই আমরা নেক্সট পেজের ক্ষেত্রে। নেক্সট অংশ বলে আমার কাছে মনে হয় অনেক যারা আইডেন্টিফাই করতে পারে না, স্যার আমার বয়স এইটা রয়েছে, স্যার আমি এই বয়সে জন্মগ্রহণ করছি। কই বাত নেই, এখানে ক্লিয়ার করে দেওয়া আছে। কি আছে? আপার এজ লিমিট অফ দ্য ডেট অফ বার্থ, অর্থাৎ কত সালে তুমি জন্ম নিলে পরে, তার আগে জন্ম নিলে হবে না, তার পরে জন্ম নিলে ঠিক আছে। বলছে কি না, SC ST এরা যদি জন্ম নেয় 2/1/1984 সালের পরে তো এলিজিবল। ওবিসি নন ক্রিমিলিয়ার সেক্ষেত্রে হচ্ছে 2/1/86, আর UR এবং EWS যাদের কোনো রিজার্ভেশন নেই তারা হচ্ছে 2/1/1989। তাহলে কি বললাম? 2/1/1989। অর্থাৎ এর পরে যদি জন্ম নাও, এর আগে কোনো জেনারেল জন্ম নিলে কিন্তু হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, জন্মকে আমি 2 দিন আগে জন্ম নিলে রেলের পরীক্ষা দিতে পারবো যে আমার ছেলেটা 5 দিন আগে জন্ম নিয়েছে? নেই। বলছে 1/1/2007 এর পরে জন্ম নিলে হবে না। অর্থাৎ আমার জন্ম যদি 1/1/2007 পরে হয়, অর্থাৎ 8 হলো, বাদে গেছে 1/1 জানুয়ারির 1 তারিখের পরে 2 তারিখে হয়ে গেল, হবে না। এমনকি 2 তারিখে সকালে হলেও হবে না। নেক্সট চলে আসো পরবর্তী আলোচনা। আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজের। কিন্তু দেখতে হবে সেটা হচ্ছে এই যে আমরা যা ফর্ম ফিল আপ করতে টাকা দেবো সেটা হচ্ছে 500 টাকা, কিন্তু আউট অফ দিস 500 4 shall be refunded due to the course duly deducting bank charge as applicable। বলছে আমি যদি CBT-তে অংশগ্রহণ করি, CBT মানে প্র্যাকটিক্যাল, ওখানে যেটা আর কি প্র্যাকটিস সিস্টেম করাবে, সেটা যদি অংশগ্রহণ করি এবং সেখানে যদি প্রেজেন্ট হই, সঙ্গে সঙ্গে আমার এই 400 টাকা ফেরত আসবে। কোথায় ফেরত আসবে? আমি যেখান থেকে জমা দিয়েছিলাম। দেখা যাচ্ছে আমি সাইবার ক্যাফে গিয়ে জমা দিলাম, তাদের অ্যাকাউন্ট ব্যবহার করা হলো, সাইবার এবং টাকাটা তাদের অ্যাকাউন্টে ফেরত আসবে, তুমি আর টাকাটা ফেরত হবে না। একটা সাইবার প্লেস যদি 100 ফর্ম ফিল আপ করে, তার কাছে 100 জনের জন্য কি 100 × 400 টাকা ফেরত আসবে, অর্থাৎ 4-এর পরে 4টে শূন্য, তাহলে 40,000 টাকা তার কাছে ফেরত আসবে। সুতরাং যখন ফর্ম ফিল আপ করবে, তোমার নিজস্ব নাম্বার থেকে, নিজস্ব অ্যাকাউন্ট থেকে অথবা UPI থেকে টাকা জমা দেবে, যেখানেই ফর্ম ফিল আপ করো কিনা। চলে আসো নেক্সট। ওবিসি SC অর্থাৎ ওবিসি ব্যাকওয়ার্ড যারা, ক্রিমি লেয়ার যারা নিচে রয়েছে, অথবা যারা দেখা যাচ্ছে SC ST রয়েছে তাদের, এবং মাইনরিটিস অলসো, তারা 250 টাকা ফর্ম ফিল আপ করবে। এবং অদ্ভুত ব্যাপার, এই 250 টাকা ফর্ম ফিল আপ করার পরে তারা কিন্তু আবার দেখা যাচ্ছে যে দিস ফি উইল বি রিফান্ডেড, টোটালটাই আবার ফেরত আসবে, অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য আমার কোনো খরচ নেই। চলে আসো তারপরে দ্বিতীয় আলোচনা। এখানে যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে এই যে কিভাবে কে কোনভাবে সে ব্যাকওয়ার্ড ক্লাস মাইনরিটির ডিক্লারেশন কিভাবে কোথা থেকে জোগাড় করবে, ইন ডিটেলস এখানে বলা আছে। এবং EBC যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস কোথা থেকে আছে এবং সেই সব কাগজগুলো কোথা থেকে জোগাড় করবে, সে ব্যাপারে আমি ইন ডিটেলস এখানে বলছি। দেখো কোথা থেকে জোগাড়, রাজ্যসভার সদস্য MLA MP থেকে জোগাড় করতে হবে, BPL তালিকা থেকে জোগাড় করতে হবে। এই ব্যাপারে তোমাদের যেটা বলা আছে একদম নাম্বার 1 যেটা, সেটা সিস্টেম, এর ফর্ম লাস্টের দিকে আছে, সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দিয়েছি। এবং সেটা তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য আমি যেটা দেখো, এই যে অ্যানেক্সার 4, অর্থাৎ অ্যানেক্সার 4-এর মধ্যে দেওয়া আছে। এ ব্যাপারে পরে আলোচনা করছি, বা যদি কারো কোনো কোয়ারিজ থাকে আমাকে জানাবে। দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু লেখা আছে, রিক্রুটমেন্ট প্রসেস, কিভাবে আমি চাকরিটা পাবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে। আমরা অনলাইন মোডের ক্ষেত্রে যে আমরা পরীক্ষা দেবো, এবং পরীক্ষার মধ্যে যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলো পাইলে পাতা কানা চাই। কী কী স্টেপ আছে, ঠিক আছে? স্টেপগুলো হচ্ছে কি, প্রথমে CBT টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষা হবে, তারপরে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনস হবে। ডকুমেন্টের ক্ষেত্রে অবশ্যই যারা মাধ্যমিক, যারা অন্য কোনো পরীক্ষায় পাস করা আছে, ঠিক আছে। তারপরে মেডিকেল এটা জাস্ট নমিনাল, অর্থাৎ এটা জাস্ট সিস্টেমেটিক ওয়েতে করানো হয়। পরীক্ষার সিস্টেমটা বলি, যার জন্য আমরা অবশ্যই তোমাদের সকলের পাশে আছি, থাকবো,
যেমনভাবে বিগত বছরগুলিতে ইউনিক থেকে হিউজ নম্বরের স্টুডেন্ট চাকরি পেয়েছে, এর পিছনে আমি বলি কোনো 2 নম্বরই নাই। কোনো রেলের পরীক্ষার ক্ষেত্রে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে 200, 400, 500, 1000 পেয়ে যাচ্ছে। এর পিছনে সম্পূর্ণ তাদের লড়াই। এই লড়াইকে আমি কুর্নিশ জানাই এবং আগামীতে যারা লড়াই করবে তারা চাকরি পাবে এবং এই চাকরি পাওয়ার জন্য স্বাগত জানাই। কি থাকবে পরীক্ষায়? যে মোট ডিউরেশন অফ মিনিট 90 মিনিট, কিন্তু সায়েন্স থাকছে, ম্যাথামেটিক্স থাকছে, কি জেনারেল ইন্টেলিজেন্সে থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। 100 নম্বরের পরীক্ষা। ওই বলেছিলাম মার্কিং থাকে 1/3, অবশ্যই নেগেটিভ থাকবে 1/3। এবং এটা কিভাবে ফেস করতে হবে, এই টেকনিক্যালটা কি থাকবে, এ ব্যাপারে আমি পরে আলোচনা করব। চলে আসি আমরা পরবর্তী সিস্টেমের মধ্যে, যে কিভাবে আমাদের পিটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা কীভাবে কমপ্লিট হবে। কাম টু দ্য পয়েন্ট। আমরা একটু বড় করে দেখে নাও। প্রথমে আমি মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলছি। মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কী হবে? শুড ফিট ক্যারি 35 কেজি বাজারের ব্যাগ, 35 কেজি বাজারের ব্যাগ, আর ডিস্টেন্স 100 মিটার, 2 মিনিট টাইম। বাজার করে নিয়ে চলে আসবে 35 কেজি, 2 কেজি আলু, 4 কেজি ফুলকপি, ব্যাস হয়ে গেল। আর না 4 মিনিটের মধ্যে হেঁটে গেলেও কিন্তু কমপ্লিট। আমার স্কুল এখান থেকে দূরত্ব হচ্ছে 100,000 মিটার, মাঝে মাঝে হেঁটে যাই, আমার টাইম লাগে 5 মিনিটস, আর তোমাদের অবশ্যই তার থেকে কম টাইম লাগবে। সুতরাং চলে গেল। চলে আসছো ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। ফিমেল ক্যান্ডিডেটদের 20 কেজি এই বাজার করা নাই, বাজার থেকে 2-1টা কাপড়, জামা কাপড় কিনে নিয়ে আসা, ব্যাস 20 কেজি। 100 মিটার, 100 মিটার দৌড় দেখেছো? যারা স্কুলে দৌড়ায় বিভিন্ন স্টুডেন্টরা, তোমরাও দৌড়িয়েছো ছোটোবেলায়। আর 2 মিনিট টাইম, 2 মিনিট টাইম আমার মনে হয় বেশি দেওয়া হলে 1 মিনিট হলে ভালো হতো। আর ইউজুয়ালি অ্যাবল টু ডিস্টেন্স 100 কিলোমিটার। কত? 100 কিলোমিটার কভার করতে হবে। কত? এই যে ঢেকে গেছে, সেটা হচ্ছে 5 মিনিটস। 5 মিনিটস। বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে। যারা প্র্যাকটিস করবে ভালো, আর যারা প্র্যাকটিস করবে না অসুবিধা নেই, আমার মনে হয় বেরিয়ে যাবে, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। কারণ কোনো কিছু উইদাউট প্র্যাকটিস জীবনে ভালো কিছু হয়েছে বলে আমার জানা নেই। চলে আসে ফটোগ্রাফের ক্ষেত্রে কত কেবি হবে? এত কেবি সাইজ। এইবার আমি আমার সিগনেচারটা চাই। সিগনেচারটা আমাকে রেডি রাখতে হবে এবং অবশ্যই ইট শুড বি কালার ফটোগ্রাফ উইথ হোয়াইট আর লাইট কালার ব্যাকগ্রাউন্ড। এইটা কিন্তু মাথায় থাকতে হবে। আমি ফটো তৈরি করব, কালো পিছনে কিছু অন্যপাল্টা ব্যাকগ্রাউন্ড থাকবে, হবে না। ব্যাকগ্রাউন্ডটা ইজি রাখতে হবে। ফেস শুড অকুপাই অ্যাট লিস্ট 50%। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি ফর্ম ফিল আপটা করবো, কিন্তু আমি ফর্ম ফিল আপের সিস্টেম জানবো না, আমি দিয়ে দেবো। আর অবশ্যই কি আবার সেই ক্রিয়েট অ্যাকাউন্ট, যাদের আছে অ্যাকাউন্ট তো কই বাত নেই, চলে আসো। তারপরে বলছে সিগনেচার করতে হবে। এই সিগনেচারটা কত কেবি? বলছে সিগনেচারটা বিটুইন 30 থেকে 50 কেবি। এবং সিগনেচার কখনো কোনোভাবে, কিন্তু আমি আবার বড় করে কেটে দিলাম, কখনো ক্যাপিটাল লেটারে হয় না। সিগনেচারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং তুমি তোমার মতো করে SC/SC কার্ড দিতে হবে। এটা 500 কেবির বেশি যেন না হয়। বোঝা গেল? ব্যাস। এরপরে হচ্ছে PWর বিডি, যেটা আর কি বিশেষ করে চ্যালেঞ্জ স্টুডেন্টের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এত কেবি, অর্থাৎ 50 থেকে 100 কেবির মধ্যে কমপ্লিট। চলে যায় নেক্সট পেজে। অ্যানেক্সার 50, পেজ নাম্বার 50, অসাধারণ। যেটা অ্যানেক্সার, এটা আমি বড় করে দিই। অনেকে বলছিল স্যার ফর্ম ফিল আপ করবো, আমার তো IIT করা নেই। দেখো লেখা আছে, কি আছে লেখা? বলছে 10 স্ট্যান্ডার্ড ক্লাস 5 অর, মাঝখানে কি আছে? অর কথাটি লেখা আছে। ইকুইভ্যালেন্ট ITI অর, দেখো ভালো করে বোঝো, সেটা হচ্ছে এই দেখো 10 স্ট্যান্ড পাস অর IIT অর ইকুইভ্যালেন্ট ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট, ন্যাকের গ্যারান্টেড কোনো NCT এর মাধ্যমে যদি পড়াশুনো করা যায়, NCVT, অর্থাৎ আমাদের এখান থেকে পরিষ্কার হয়ে গেল। কি পরিষ্কার হয়ে গেল? সেটা হচ্ছে এই যারা মাধ্যমিক পাস করেছে তারাই কিন্তু এই চাকরির যোগ্য এবং তারা অ্যাপ্লাই করবে। অথবা অনলি যারা ITI পাস করেছে অর ইকুইভ্যালেন্ট মাধ্যমিক 10 স্ট্যান্ডার্ড যারা পাস করেছো তারা সবাই, बस हमारा रे কিছু বলার নেই। मेरा जो कहना था वो कह दिया, अब थोड़ा बहुत বাকি है। এইবার চলে আসে অ্যানেক্সার। এই পরপর দেওয়া আছে যে কোন কোন পোস্টের ক্ষেত্রে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই আমরা দেখছি অনলি দ্য এলিজিবিলিটি মাধ্যমিক হতে পারে অথবা ইকুইভ্যালেন্ট অন্য মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ 10 স্ট্যান্ডার্ড পরীক্ষা ইজ দ্য ফার্স্ট
কোয়ালিফিকেশন। ওকে, এইবার দেওয়া আছে অ্যানেক্সার বি। ভেরি গুড। এই অ্যানেক্সার বিতে তুমি দেখবে কোন জোনে, কোন রেলওয়ে জোনে কত পোস্ট আছে। অর্থাৎ যেমন ধরো এখানে মুম্বাই দেখলে, এই মুম্বাই জোনে মোট কতগুলো পোস্ট আছে দেখে নিতে পারলে। এবার কোন জোনে করবে এই ব্যাপারে আমাকে ফোন করতে পারো, অথবা তুমি তোমার মতো করে সিদ্ধান্ত নিতে পারো, কিন্তু মাথায় রাখতে হবে এটা একটা ভাইটাল ফ্যাক্টর। আমি কোন জোনে অ্যাপ্লাই করব। বলে স্যার আমার বাড়ি কলকাতায়, আমি কলকাতায় করতে চাই, করতে পারো, কিন্তু তোমার বাড়ি কলকাতায় কে বলেছে? তুমি তো ব্যাঙ্গালোরে যেতে পারো। এই পৃথিবীটাই হচ্ছে একটা বাড়ি, সুতরাং এই বাড়ির কোথায় কে যাবে এ নিয়ে ভেবে লাভ নেই। টোটাল পোস্টগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাও দেখে নিতে পারবে। কিন্তু আমার কাজ হচ্ছে এখন পড়াশোনাটা কন্টিনিউ শুরু করো। কথায় বলে গাছে বেল পাকলে তাতে কাকের কি। আমি চাই না তোমরা কাক হয়ে যাও, তোমরা কোকিলের মতো গান গাও। সবাই ভালো থেকো। এবার আমরা চাকরি পেতে চাইছি এবং পড়াশোনার দিকে এগিয়ে যাচ্ছি। এই মাঝখানে যেটা লিখছি তার নাম হচ্ছে কি? ইউনিক। সবাই ইউনিক হয়ে ওঠো, অদ্বিতীয় হয়ে ওঠো, জীবনে সাফল্য পাও। থ্যাংক ইউ।